দ্বিতীয় বিবাহ করা কি পাপ? এ বিষয়ে যমরাজের কি মত? গরুড় পুরাণের রহস্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনে বিবাহ শুধু একটি সামাজিক বন্ধন নয়, এটি বিশ্বাস, দায়িত্ব, ভালোবাসা এবং ধর্মেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু একটি প্রশ্ন যুগে যুগে মানুষকে ভাবিয়েছে, দ্বিতীয় বিবাহ করা কি পাপ? যদি কোনো ব্যক্তির প্রথম স্ত্রী বা স্বামী মৃত্যুবরণ করেন, তাহলে কি পুনরায় বিবাহ করা অন্যায়? যদি সংসারে অশান্তি থাকে, যদি কেউ শুধুমাত্র লোভ, কামনা বা স্বার্থের জন্য দ্বিতীয় বিয়ে করে? এই সব প্রশ্নের উত্তর জানতে একদিন গরুড়দেব স্বয়ং যমলোকের দ্বারে পৌঁছে গিয়েছিলেন। আর সেখানে যমরাজ যে উত্তর দিয়েছিলেন তা আজও মানুষের জন্য এক গভীর শিক্ষা। চলুন জেনে নিই সেই কাহিনী। যমলোকের পথে গরুড়। একদিন বিষ্ণুর বাহন গরুড় পৃথিবী ভ্রমণ করছিলেন। তিনি দেখলেন মানুষ নানা প্রশ্নে বিভ্রান্ত। কেউ বলছে দ্বিতীয় বিবাহ মহাপাপ, কেউ বলছে এটি সম্পূর্ণ স্বাভাবিক, কেউ আবার ধর্মের নামে অন্যকে বিচার করছে। গরুড়ের মনে প্রশ্ন জাগলো, আসলে সত্যটা কি? তিনি সিদ্ধান্ত নিলেন এই প্রশ্নের উত্তর জানতে হবে ধর্মরাজের কাছ থেকেই। যমলোকের সভা। দীর্ঘ পথ অতিক্রম করে গরুড় পৌঁছালেন যমরাজের বিশাল সভায়। চারিদিকে অসংখ্য আত্মা, কেউ নিজের কর্মের বিচার পাচ্ছে, কেউ স্বর্গের পথে যাচ্ছে, কেউ আবার নিজের পাপের ফল ভোগ করছে। যমরাজ সিংহাসনে বসেছিলেন, তার পাশে কর্মের হিসাব লিখছিলেন চিত্রগুপ্ত। গরুড়ের প্রশ্ন। গরুড় নম্রভাবে বললেন, হে ধর্মরাজ, পৃথিবীতে একটি প্রশ্ন নিয়ে মানুষ খুবই বিভ্রান্ত। দ্বিতীয় বিবাহ কি পাপ? যমরাজ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, প্রশ্নটি যত সহজ মনে হয়, উত্তর তত সহজ নয়। 3 ব্যক্তির কাহিনী। যমরাজ বললেন, তোমাকে 3টি আত্মার কাহিনী শোনাবো। তাদের বিচার থেকেই উত্তর বুঝতে পারবে। প্রথম ব্যক্তি অনন্ত। অনন্ত নামে এক ব্যক্তি ছিল। সে তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত, কিন্তু দুর্ভাগ্যবশত অল্প বয়সেই তার স্ত্রী মৃত্যুবরণ করল। স্ত্রীর মৃত্যুর পর সে বহু বছর একা কাটালো। তার ছোট ছোট সন্তানদের মানুষ করার জন্য সে সংগ্রাম করলো, কিন্তু এক সময় সে বুঝলো সন্তানদের জন্য একজন স্নেহময় অভিভাবক প্রয়োজন। অনেক চিন্তাভাবনার পর সে পুনরায় বিবাহ করল। নতুন স্ত্রী সন্তানদের নিজের সন্তানের মতোই ভালোবাসলো। সংসার আবার সুখে ভরে উঠল। যমরাজের বিচার। যমরাজ বললেন, অনন্ত কোনো পাপ করেনি, কারণ তার দ্বিতীয় বিবাহ লোভ, কামনা বা প্রতারণার জন্য ছিল না। এটি ছিল দায়িত্ব, ভালোবাসা এবং জীবনের প্রয়োজনের জন্য। দ্বিতীয় ব্যক্তি ধনঞ্জয়। এরপর যমরাজ আরেকটি আত্মাকে দেখালেন, তার নাম ধনঞ্জয়। তার স্ত্রী জীবিত ছিল, স্ত্রী তাকে ভালোবাসত, সংসারও মোটামুটি সুখের ছিল। কিন্তু ধনঞ্জয় ধনী হয়ে ওঠার পর অহংকারী হয়ে গেল। একদিন সে ভাবল, আরো সুন্দর,
আরও ধনী পরিবারের মেয়ে বিয়ে করলে আমার সম্মান বাড়বে। সে প্রথম স্ত্রীর হৃদয় ভেঙে দ্বিতীয় বিয়ে করল। পরিণতি: প্রথম স্ত্রী অপমানিত হয়ে জীবন কাটালো। সন্তানরা বাবার উপর আস্থা হারালো। দুই সংসারের মধ্যে বিবাদ শুরু হলো। ধনঞ্জয়ের জীবনে শান্তি আর ফিরে এলো না। যমরাজের মন্তব্য: যমরাজ বললেন, ধনঞ্জয়ের পাপ দ্বিতীয় বিবাহে নয়, তার পাপ ছিল লোভ, স্বার্থপরতা এবং অন্যের হৃদয় ভেঙে দেওয়া। সে ভালোবাসাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে ভাঙে। সে কর্মফল থেকে রেহাই পায় না। তৃতীয় ব্যক্তি রাজা সোমকেতু। অনেক যুগ আগে সোমকেতু নামে এক রাজা ছিলেন। তার বহু স্ত্রী ছিল। তখনকার যুগে রাজাদের মধ্যে একটি অস্বাভাবিক ছিল না, কিন্তু রাজা সকল স্ত্রীকে সমান সম্মান ও নিরাপত্তা দিতেন। কাউকে অবহেলা করতেন না, কাউকে প্রতারণাও করতেন না। ধর্মের দৃষ্টিতে বিচার। গরুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি বহু বিবাহ পাপ নয়? যমরাজ বললেন, কর্মের সংখ্যা বিচার সংখ্যা দেখে হয় না, বিচার হয় উদ্দেশ্য দেখে। কাউকে কষ্ট দিয়ে, প্রতারণা করে বা দায়িত্ব এড়িয়ে করা কাজ পাপের দিকে নিয়ে যায়। যমরাজের গভীর উপদেশ। তারপর যমরাজ বললেন, পৃথিবীর মানুষ প্রায়ই বাহ্যিক ঘটনাকে দেখে বিচার করে, কিন্তু আমি হৃদয়ের অভিপ্রায় দেখি। একজন ব্যক্তি একবার বিবাহ করেও পাপী হতে পারে, আবার কেউ দ্বিতীয় বিবাহ করেও ধর্মপরায়ণ হতে পারে। চিত্রগুপ্তের হিসাব। তখন চিত্রগুপ্ত তার বিশাল গ্রন্থ খুললেন। তিনি বললেন, প্রতিটি মানুষের জীবনে আমরা 4টি বিষয় লিখে রাখি। প্রথমত, সে কি কাউকে প্রতারণা করেছে? দ্বিতীয়ত, সে কি নিজের দায়িত্ব পালন করেছে? তৃতীয়ত, সে কি অন্যের হৃদয় ভেঙেছে? চতুর্থত, সে কি ভালোবাসা ও সম্মানের মূল্য দিয়েছে? যমলোকের শিক্ষা। যমরাজ বললেন, যদি দ্বিতীয় বিবাহ কারো জীবনকে সৎ পথে এগিয়ে নিয়ে যায়, তবে সেটি পাপ নয়। কিন্তু যদি তা অহংকার, কামনা, প্রতারণা বা অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকে, তবে তা কর্মফলের ঋণ সৃষ্টি করে। গরুরের উপলব্ধি। গরুর তখন বুঝতে পারলেন, প্রশ্নটি আসলে দ্বিতীয় বিবাহ নিয়ে নয়, প্রশ্নটি মানুষের চরিত্র নিয়ে। মানুষ কতটা সত্যবাদী, কতটা দায়িত্বশীল, কতটা ন্যায়পরায়ণ। পৃথিবীতে প্রত্যাবর্তন। যমলোক থেকে ফিরে এসে গরুর মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিলেন, ধর্ম শুধু নিয়মের নাম নয়, ধর্ম হলো ন্যায়, দায়িত্ব এবং করুণার পথ। কাহিনীর মূল শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, শুধুমাত্র দ্বিতীয় বিবাহ করলেই কেউ পাপী হয়ে যায় না, আবার শুধুমাত্র সামাজিক অনুমতি থাকলেই কোনো কাজ ধর্মময় হয়ে যায় না। কর্মের মূল্যায়ন হয় উদ্দেশ্য, সততা এবং দায়িত্ববোধের ভিত্তিতে।
অন্যের বিশ্বাস ভেঙে দেওয়া, প্রতারণা করা এবং স্বার্থের জন্য সম্পর্ক ব্যবহার করা গুরুতর নৈতিক অন্যায়। ভালোবাসা, সম্মান এবং দায়িত্বের সঙ্গে নেওয়া সিদ্ধান্তই ধর্মের পথে নিয়ে যায়। লোককথায় বলা হয়, যমরাজ মানুষের বিবাহের সংখ্যা গণনা করেন না, তিনি গণনা করেন কত হৃদয় তুমি রক্ষা করেছ, কত বিশ্বাস তুমি ভাঙনি, আর কতটা ন্যায় ও দায়িত্বের সঙ্গে জীবন কাটিয়েছ। এই কারণেই গরুরের প্রশ্নের উত্তরে যমরাজ বলেছিলেন, দ্বিতীয় বিবাহ নিজে পাপ নয়, পাপ বা পুণ্য নির্ভর করে মানুষের উদ্দেশ্য, আচরণ এবং কর্মফলের ওপর। আজকে এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? আপনি বা আপনার পরিচিত কারো জীবনের সাথে কাহিনীর মিল পেয়ে থাকলে আমাদের কমেন্ট করে জানান। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের নাম নিয়ে ভিডিওটি শেষ করব। জয় শ্রীকৃষ্ণ।